আসসালামু আলাইকুম। এসএসসি 27 এন্ড 28 কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, তো আমরা ত্রিকোণমিতির চ্যাপ্টার 8.1 এর লেকচার 1 লেকচার 2 দুইটা শেষ করেছি। আজকে আমরা লেকচার 3 স্টার্ট করব এবং লেকচার 3 স্টার্ট হবে হচ্ছে আমাদের মূলত এস ইজ ইকুয়াল টু আর থিটা এই সূত্রটা ডেরিভেশনের মধ্য দিয়ে, এবং শেষ হবে আরেকটা টাইপের ম্যাথ, অর্থাৎ যেটাকে আমরা ঘড়ির যেই ম্যাথ গুলো আছে বলতে পারি, যে একটা ঘড়ি দেওয়া থাকে, ঘড়ির এগেইনস্টে আমাদের মিনিট এবং ঘন্টার যে কাটা, এই ঘন্টার এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণটা তৈরি করতে বলে আমাদেরকে, বা বের করতে বলে। সো এই টাইপের ম্যাথ গুলো দিয়ে হচ্ছে কি আজকে আমাদের ক্লাসটা থাকবে। তো আমরা ফার্স্ট স্টার্ট করব হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা এই সূত্রটাকে প্রমাণ করে, এবং এই সূত্রের মাধ্যমে আমরা চাইলে বিভিন্ন জায়গার দৈর্ঘ্য বের করতে পারি। মনে করো বিভিন্ন জেলার মাঝখানে দৈর্ঘ্য, তারপরে বিভিন্ন মহাদেশের দৈর্ঘ্য, ঠিক আছে, তারপরে বিভিন্ন পাহাড়ের উচ্চতা, মানে দৈর্ঘ্য রিলেটেড বিভিন্ন জিনিসপত্র আমরা কিন্তু বের করতে পারি চাইলে। হ্যাঁ, তো এটার জন্য আমাদের এস ইজ ইকুয়াল টু আর থিটা রেডিয়ান, বেসিক্যালি এই থিটাটা হচ্ছে বেসিক্যালি রেডিয়ান। হ্যাঁ, তো আমরা একটু স্টার্ট করি বেশি না দেরি করে। দেখো, আমরা স্টার্ট করি হচ্ছে মূলত একটা বৃত্ত থেকে। আমরা একটা বৃত্ত দিয়ে স্টার্ট করব। এই মনে করো আমাদের একটা বৃত্ত, যে কোনো একটা বৃত্ত মনে করো এটা। হ্যাঁ, এই মনে করো আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের মনে করো ও। ঠিক আছে। আচ্ছা, এখন বৃত্তের তো একটা ব্যাসার্ধ আছে অবশ্যই। এই মনে করো বৃত্তের ব্যাসার্ধকে আমি বললাম হচ্ছে মনে করো এ। তো ব্যাসার্ধকে আমি আর দ্বারা প্রকাশ করতে পারি। তো তারপর আমরা যেটা জানি যে রেডিয়ান অ্যাঙ্গেল করার জন্য, এক রেডিয়ান কোণ করার জন্য বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ নেওয়া লাগে। বৃত্তের ব্যাসার্ধ সমান আমরা একটা চাপ নিলাম, মনে করো এই মনে করো আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ। তো সেক্ষেত্রে আমাদের একে আমি আর বলতে পারি, এবং বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কে আমি যদি বি বলি, তাহলে ভিতরে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে তাকে আমি এক রেডিয়ান মনে করো বললাম। হ্যাঁ, আচ্ছা, এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে মনে করো মানে ব্যাসার্ধের থেকে বড় আরেকটু পরিমাণ নিয়ে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। হুম, ব্যাসার্ধের থেকে বড় পরিমাণ, মানে এখন আমি যে বৃত্তচাপটা আঁকবো সেটা হচ্ছে আর, মানে ওটার যেই লেন্থটা সেটা হচ্ছে আর এর থেকে বেশি আর কি। হ্যাঁ, আর এর থেকে বেশি মানে অবশ্যই এখানে কোনো একটা বিন্দু হবে বৃত্তচাপটা নিলে। তো এই বৃত্তচাপের সাথে ওই বৃত্তচাপকে আমি যদি কানেক্ট করে দিই, তাহলে আমি একে যদি সি বলি, তাহলে পুরো অ্যাঙ্গেলটা আমার চলে আসে হচ্ছে থিটা রেডিয়ানে। এই জিনিসটা বুঝো নাকি? দেখো, এক রেডিয়ান এবং থিটা রেডিয়ানের মধ্যে পার্থক্য, এক রেডিয়ান এবং থিটা রেডিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধের সমান যদি তুমি কোনো চাপ নাও, তাহলে ওইটা যে কোন অ্যাঙ্গেল বা কোনটা তৈরি করবে সেটাকে আমি বলতেছি হচ্ছে এক রেডিয়ান। আর আহ, যদি বৃত্তের ব্যাসার্ধের থেকে ছোট বা বড় যেই পরিমাণে তুমি নাও না কেন, সেটা যে বৃত্তের কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে ওইটাকে আমি হচ্ছে গিয়ে থিটা রেডিয়ান বলবো। তার মানে এখানে দুইটা কোণ আলাদা আলাদা, তাই না? এখানে হচ্ছে দুইটা কোণ আলাদা আলাদা, একটা হচ্ছে এক রেডিয়ান, এটা হচ্ছে এক রেডিয়ান, আর আরেকটা হচ্ছে গিয়ে বলতো ভাইয়া কি, আরেকটা হচ্ছে আমাদের থিটা রেডিয়ান। এই হচ্ছে গিয়ে আমাদের দুইটা অ্যাঙ্গেল। হ্যাঁ, এক জায়গায় কালার করতে গিয়ে আরেক জায়গায় মুছে দিচ্ছে। এই হচ্ছে গিয়ে যদি আমাদের অবস্থা হয়, তাহলে এখানে আমাদের আহ কি পয়েন্ট কি কি, যে আমি কাকে ছোট কাকে বড় বলতেছি। এখানে আমাদের মনে করো ও এর সমান হচ্ছে, এবি, এবি সমান সমান হচ্ছে আমাদের আর, তাই না? ও এ হচ্ছে ব্যাসার্ধ, এবি হচ্ছে ব্যাসার্ধের সমান চাপ। আর হচ্ছে গিয়ে আমাদের যে এসি, আমাদের যে এসি, এটা অবশ্যই আমাদের কি না, এটা অবশ্যই আমাদের ও এর সমান না। এসিটা ও এর থেকে ছোট হতে পারে, এসি থেকে বড়ও হতে পারে। এবং এই যে বৃত্তচাপটা পরবর্তীতে আমরা নিলাম, এর পরিমাণটাকে আমি হচ্ছে গিয়ে এস বলে দিতে পারি। এস কে আমরা বৃত্তচাপ, মানে এস বৃত্তচাপকে এস দ্বারা ডিনোট করা হয় আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে আমাদের কয়েকটা কি পয়েন্ট। তো এখন দেখো, আমরা যদি একটু লিখি এইখানে আমরা যা যা করছি, আমরা যদি একটু বিশেষ নির্বাচন টাইপের লিখি, যে ও ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। ঠিক আছে, বৃত্তে ও এ হচ্ছে ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর এর সমান করে আমি একটা বৃত্তচাপ কেটে নিয়েছি যাকে আমি এবি বলতেছি। তাহলে এবি তো আবার আর হবে, তাহলে এই এবি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করতেছে তাকে এক রেডিয়ান কোণ বলতেছি। তাহলে এক রেডিয়ান কোণের পরিমাপটা কত ভাইয়া? এক রেডিয়ান কোণের পরিমাণটা হচ্ছে আমাদের কোণ এ ও বি, কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান। আর এট দ্য সেম টাইম যখন আমরা আর একটু বড় চাপ নিলাম, যে এসি চাপের জন্য, এসি চাপের জন্য আমি কেন্দ্রে যে কোণটা পাচ্ছি কোণ এ ও সি, সেটা হচ্ছে থিটা রেডিয়ান। কোণ এ ও সি তা হচ্ছে আমাদের কত? থিটা রেডিয়ান।
তাহলে কোনটা কার জন্য বলো তো? আমাদের 1 রেডিয়ান হচ্ছে চাপ এবি এর জন্য, আর থিটা রেডিয়ান হচ্ছে চাপ এসি এর জন্য, রাইট? এসি এর জন্য। আচ্ছা, তারপর আমরা এখান থেকে দেখতেছি যে এবি কে, মানে চাপ যে এবি একে আমরা আর দ্বারাও ডিনোট করতে পারি, আর চাপ যে এসি একে আমরা এস দ্বারা ডিনোট করতে পারি। তাহলে অনেকগুলো কথা একসাথে বললাম। আসো এখন হচ্ছে আমরা আগের মতো ডিভাইড করব। মনে করো আমরা বলতেছি যে চাপ এবি ডিভাইডেড বাই চাপ কি এসি ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ এওবি, এসির জন্য হবে কোণ এওসি। আচ্ছা এবি, তাই না? এবি কে আমি বলতেছিলাম হচ্ছে আর, এওসি কে বলতেছিলাম, মানে চাপ এওসি এর জন্য, এই যে এসি এর জন্য আমি বলতেছি হচ্ছে কি এস। তাহলে এরটুকু আমি বললাম। এবার আসো এওবি কে আমি বলতেছি হচ্ছে 1 রেডিয়ান, তাই না? এওবি কে আমি বলতেছি হচ্ছে 1 রেডিয়ান, এওসি কে আমি বলতেছি থিটা রেডিয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস। তাহলে এখান থেকে আমি কমপ্লিটলি পরবর্তীতে লিখতে পারি না যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে আর থিটা সি, কিন্তু আমরা চাইলে বলতে পারি এস ইজ ইকুয়াল টু আর থিটা সি। এটা হচ্ছে আমাদের এই যে ডিরাইভকৃত সূত্রের পরিমাণ আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এস ইজ ইকুয়াল টু আর থিটা, এবং এই সূত্র দিয়ে আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি কি কাজ করি? এই সূত্র দিয়ে আমি এই যে একটু আগে বললাম, এই সূত্র দিয়ে আমরা বিভিন্ন ধরনের হাইট মেজার করি, ঠিক আছে? কিসের হাইট? মনে করো পাহাড়ের উচ্চতা, তারপরে বিল্ডিং এর উচ্চতা, তারপরে দেখা গিয়েছে যে কোন কোন জেলা বা বিভাগের মধ্যে হচ্ছে গিয়ে দূরত্ব নির্ণয় করা, মনে করো ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব বলতেছি, তারপরে ঠাকুরগাঁও থেকে তেতুলিয়া, টেকনাফ, হ্যাঁ, এইসবের যে দূরত্ব নির্ণয় করা, যে ব্যাপার স্যাপার, এগুলো হচ্ছে আমরা এস ইজ ইকুয়াল টু আর থিটা সি এই অ্যাঙ্গেল দিয়ে করতে পারি। এবং অবশ্যই অবশ্যই থিটাটা কিসে হতে হবে? রেডিয়ানে হতে হবে, ডিগ্রিতে হওয়া যাবে না, ঠিক আছে? বুঝতে পারছি কিনা দেখো, যদি বুঝতে পারি তাহলে আমি এখন থেকে কয়েকটা ম্যাথ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং ম্যাথগুলো খুব ইজি, ঠিক আছে? ম্যাথগুলো খুব ইজি, এখানে কঠিন কোনো ম্যাথই নাই। তুমি হচ্ছে একবার করলে ম্যাথগুলো খুব ভালো মতো বুঝতে পারবা, বুঝছো? তো এস ইজ ইকুয়াল টু আর থিটা, এটা হচ্ছে গিয়ে আমাদের সেই সূত্রটা। এবং যেহেতু আমাদের থিটা হচ্ছে গিয়ে রেডিয়ানে আছে, তো কোয়েশ্চেনে রেডিয়ান থাকতে পারে, কোয়েশ্চেনে ডিগ্রিও থাকতে পারে। মোস্ট অফ দ্য টাইম কোয়েশ্চেনে ডিগ্রি দেওয়া থাকবে। তো ডিগ্রি দেওয়া থাকলে আমাকে তখন কি করতে হবে? রেডিয়ানে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আসো আমরা দেখি এক্সাম্পলস। এক্সাম্পল স্টার্ট করবো আমরা, এবং এখানে আমি তোমাদেরকে যে এক্সাম্পল করাবো, এই এক্সাম্পল গুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের অন্য কোথাও আর কোনো ম্যাথ ট্যাথ করা লাগবে না, ঠিক আছে? তুমি এখান থেকে যে এক্সাম্পল গুলো দেখাচ্ছি এগুলো খাতায় তুলে রাখো, এক্সামের আগে এগুলো দেখে যাবে, এগুলাই আসবে, আর কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা, একটি চাকা কি বলছে? 1.7 কিমি, 1.75 কিলোমিটার যেতে 40 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত? এগুলো খুব মজার ম্যাথ, বুঝছো? এগুলো খুবই মজার ম্যাথ, মানে তুমি যে ত্রিকোণমিতিতে আসো মনেই হবে না, তুমি এগুলো কমন সেন্স দিয়ে চাইলে বের করতে পারবে। বলছে একটি চাকা, চাকা বানানে কি এটা আছে, ওরা কি জানি কি বলে, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু আছে নাকি যে জানি না, বাংলা পারি না। একটি চাকা 1.75 কিলোমিটার যেতে 40 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত? ঠিক আছে, তাহলে এখন এটা কিভাবে বের করা যায় বলো তো? তাহলে 40 বার ঘুরে কতটুক যেতে? 1.75 কিলোমিটার। তুমি এক কাজ করতে পারো, 1.75 কিলোমিটারকে তুমি মিটারে নিয়ে যাও, মিটারে নিলে কি হবে? গুণ করতে হবে 1000 দিয়ে। 1.75 ইন্টু 1000, 1000 দিয়ে গুণ করলে তুমি এখান থেকে পাবো হচ্ছে 1750 মিটার। তো কিলোমিটার থেকে মিটার নিয়ে নিলা। আচ্ছা, তাহলে 40 বার ঘুরে সে যাচ্ছে কত মিটার? 40 বার ঘুরে, সলভ শুরু করে দেই। 40 বার ঘুরে ঘুরে যায় 1750 মিটার। তাহলে একবার ঘুরলে কতটুক যাবে বলো তো? একবার ঘুরলে যাবে 1750 ডিভাইডেড বাই
40 মিটার, তাই না? 1750 ডিভাইড বাই 40 মিটার, এখান থেকে তুমি হিসাব করলে পাবা হচ্ছে 43.75, 43.75 মিটার পাইলা। এখন একটা কমন সেন্স দিয়ে তুমি চিন্তা করো, মনে করো আমার কাছে একটা চাকা আছে, হ্যাঁ, এখানে দেখে, মনে করো আমার কাছে একটা চাকা আছে, মনে করো চাকাটা দেখতে ওয়ান কাইন্ড অফ এরকম, এই মনে করো একটা চাকা, এই জায়গাটা এরকম ভাবে ঘুরবে, এদিকে ঘুরতেছে। এখন দেখো চাকাটার একটা পয়েন্ট তুমি চিন্তা করো, এই পয়েন্টটা একটা পয়েন্ট মনে করো, চাকার একটা পয়েন্ট মনে করো এই জায়গাটা। তো চাকাটা যখন ঘুরতেছে, ঘুরে পরের স্টেপ যখন আসলো, ভালো মতো বুঝো, ঠিক আছে? পরের স্টেপে যখন আসলো তখন মনে করো চাকাটা আমাদের এই জায়গার মধ্যে আছে, তখন মনে করো আমাদের চাকাটা এই পার্টটা তখন মনে করো আবার একটু জায়গাতে আসলো, তাইলে যদি এরকমটাই হয়, তোমরা জিনিস খেয়াল করতেছো কিনা যে আমাদের এই যে এটাকে এ পয়েন্ট বলো, এ পয়েন্ট, এই যে এ পয়েন্ট, এ পয়েন্টটা তাহলে একটু যখন ঘুরলো, ঘুরে আবার যখন সে এই পয়েন্টে যখন একদম মাঝ বরাবর নিচে চলে আসছে, তার মানে ওয়ান কাইন্ড অফ সে এই জায়গার মধ্যে আছে এখন। তাহলে সে কতটুক বৃত্ত অতিক্রম করলো, মানে এই বৃত্তের কতটুক, মানে কতটুক অংশ সে অতিক্রম করলো, এই বৃত্তে সে কতটুকু অংশ অতিক্রম করলো, অর্ধেক অংশ অতিক্রম করছে না, তাই না? মনে করো যখন আমাদের বস্তুটা এই অবস্থানে ছিল, সেইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, তো একটু যখন ঘুরলো, ঘুরে মানে পরের অবস্থানে সে এ পয়েন্টটা মনে করো এইখানে আসছে, এ পয়েন্টটা মনে করো যে এইখানে আসছে, হ্যাঁ, তাহলে এখানে তার কতটুকু অবস্থানের পরিবর্তন হইলো, অবস্থানের পরিবর্তন হলো এতটুকু যে সে অর্ধেক পরিমাণ আসছে। এই অর্ধেকটা কিসের পরিমাণ? এই অর্ধেকটা হচ্ছে পরিধির অর্ধেক পরিমাণ। বৃত্তের পরিধির মান কত বলতো? এটা বৃত্তের পরিধি হচ্ছে টোয়াইস পাই আর, না, আমাদের পুরা বৃত্তটা যদি হয়, এই পুরা বৃত্তটা যদি হয় টোয়াইস পাই আর, সে তাইলে এখন আচ্ছা মনে করো এখান থেকে এই পর্যন্ত আসছে না, এটা জিনিস খেয়াল করতেছো কিনা দেখো, যে আগে ছিল এ পয়েন্টে, যখন সে একটু ঘুরলো এই এ পয়েন্টে যখন একটু নিচে চলে আসলো, তখন তার আলটিমেটলি কতটুকু, এখন তার এ পয়েন্টটাতে এখন তার একদম নিচ বরাবর এখানে, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? বৃত্তের পরিধির অর্ধেক পরিমাণ না এটা? এর পরিধির অর্ধেক পরিমাণ না? একটু পরিমাণটা পরিধির অর্ধেক পরিমাণ না? তাহলে মানে পরিধির অর্ধেক যদি হয়, তাহলে ওইটা হচ্ছে আলটিমেটলি আমাদের টোয়াইস পাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর পরিমাণ, তাহলে সে যখন পায়ার পরিমাণ দূরত্ব অতিক্রম করে সে আবার এই জায়গাটার মধ্যে আসলো, তখন এইখানে যে মাঝখানে যে পথটা সে ভ্রমণ করলো, এই ভ্রমণকৃত পথের পরিমাণটাই আবার পায়ার না, তাই কি না? মানে সে এখানে যতটুকু অতিক্রম করছে, সে তো সরল পথে অতটুকুই দূরত্ব অতিক্রম করছে, তাই যদি হয়, এখন নেক্সট স্টেপে কি করলো? নেক্সট স্টেপে মনে করো আমাদের বৃত্তটা তো বৃত্তের মানে চাকাটা তো চাকার জায়গাতেই আছে, তাই না? চাকার জায়গাতেই আছে, তো চাকাটা ঘুরে এই এ পয়েন্টটা মনে করো আবার উপরে চলে আসলো, এ পয়েন্টটা মনে করো ঘুরে আবার উপরে চলে আসলো, তো ঘুরে চলে আসলে এখন এই পয়েন্টটা আবার উপরে, মানে এখন এই পয়েন্টটা একদম উপরে চলে গেছে, তার মানে সে আবারও কি বাকি অর্ধেক পথ অতিক্রম করছে কিনা, মানে তার যে পরিধির যে বাকি অর্ধেক পার্টটুকু ছিল, ওটুককে কি সে এখন অতিক্রম করছে কিনা, এটা বুঝো কিনা? সে যখন আবারও ঘুরে ঘুরে তো তার যে এ পয়েন্টটা, ওই নির্দিষ্ট বিন্দুটা আবার একদম উপরে চলে আসছে, আগে ছিল নিচে, এখন গেছে উপরে, তার মানে সে তো এইভাবে ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরতেছে, তো ক্লকওয়াইজ ঘোরার কারণে তার পয়েন্টটা এখন এইভাবে ঘুরে একদম উপরে চলে আসছে, তাহলে তো কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগলো? এই যে হাফ, টু পায়ের অর্ধেক পরিমাণ, তাহলে পাই আর পরিমাণ আর কি। সো তাহলে এখানে যে যেটুকু পরিমাণ অতিক্রম করলো, এটুকু তো হচ্ছে গিয়ে আমাদের পাই আর পরিমাণ, নাকি? তাই যদি হয়, তাহলে একদম ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট পর্যন্ত যখন সে পরিপূর্ণভাবে একবার ঘোরা মানে হচ্ছে এ পয়েন্টটা উপরে ছিল,
এই স্টেটে গিয়ে এই পয়েন্টটা আবার উপরে চলে আসছে, মানে সে একবার ঘুরছে টোটাল, তাই না? তুমি একটা ঘড়ির কথাই চিন্তা করো, ঘড়ি যখন মানে সেকেন্ডের কাঁটা যখন ঘুরে একবার, তো 12টা থেকে শুরু হয়ে আবার তো সে আবার 12টায় যখন আসে তখন বলে যে 1 মিনিট হয়েছে, মানে একবার ঘুরছে সে আলটিমেটলি, তাই না? তো একবার ঘোরা মানে হচ্ছে যে পয়েন্টে স্টার্টিং এ ছিল ওই পয়েন্টটা আবার এন্ডিং এ চলে আসে, মানে একবার ঘোরা হয়েছে। একবার ঘোরার কারণে সে এখানে পাইয়ার প্লাস পাইয়ার পরিমাণ অতিক্রম করার কারণে আমি তাকে বলতে পারি হচ্ছে এখান থেকে সে টয়েস পাইয়ার পরিমাণ দূরত্ব অতিক্রম করে। দ্যাট মিনস পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। যখন একটা সাইকেলের চাকা একবার ঘুরে কমপ্লিটলি, তখন তাকে আমরা বলবো হচ্ছে আমার ওই চাকাটা একবার ঘোরার মাধ্যমে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে। আশা করি বুঝতে পারছো। সো পরিধির সমান দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে দেখো একবার ঘুরে সে গেল হচ্ছে 43.75 মিটার। তার মানে এই 43.75 মিটার এটাই তার পরিধির সমান দূরত্ব। এটাই যদি তার পরিধির সমান দূরত্ব হয়, টোয়াইস পাই আর ইজিক্যাল আমরা বলতে পারি হচ্ছে 43.75। যদি বলি তাহলে এখান থেকে আমি যদি টোয়াইস পাই আর কে ওই পাশে পাঠিয়ে দিই, টোয়াইস পাইকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই আর বাকি থাকে এদিকে আর, এখানে যদি আমি এখন হিসাব করি, হিসাব করলে হচ্ছে কি আমরা ভাইয়া পেয়ে যাব 6.96, তাই না? 6.96 টু পাইয়ের মান কত? পাইয়ের মান হচ্ছে 3.1416, সেখান থেকে আমরা পাই যাবো হচ্ছে 6.96 মিটার। এখানে আমাদের যে বৃত্তটা ছিল আলটিমেটলি ভাই, এই বৃত্তটার পরিধি কি বলে ব্যাসার্ধ হচ্ছে আমাদের 6.96 মিটার। তাহলে যে দেখো আমাদের ব্যাসার্ধ কিন্তু বের হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের একটা গুড কোয়েশ্চেন, এবং এখানে এই গুড কোয়েশ্চেনটার ভিতরে আসলে অনেক ধরনের কনসেপ্ট আছে যে আর এর মান অ্যাকচুয়ালি কিভাবে বের করব, পরিধির মানগুলো আমরা কিভাবে বের করব। ঠিক আছে, সে একবার যখন কোন একটা চাকা ঘুরে দ্যাট মিনস সে তখন কি করে, সে তখন আমাদের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তো এটা গেল আমাদের একটা সুন্দর কোয়েশ্চেন, আমরা হয়তো আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে আমরা এবার একটু নেক্সট এক্সাম্পলে যাই, আমি সব মুছে দিই এগুলো। হ্যাঁ, যদি কেউ বুঝতে না পারো কমেন্ট করবা, এবং আমাদের ক্লাসটা তো ইউটিউবে থাকতেছে, তো তুমি বারবার দেখবা। আমি আশা করি আমি সহজ করে বুঝাইছি, এমন কঠিন কোনো ভাবে বুঝাইনি যাতে তুমি না বুঝো। ঠিক আছে, আমি আশা করি তুমি বুঝতে পারবা যদি তুমি আরেকবার দেখে নাও। এক্সাম্পল নাম্বার 2, কোয়েশ্চেনটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6440 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6440 কিলোমিটার। মনে করো এটা দেওয়া আছে ঢাকা এবং চিটাগং, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে, মানে এটা যারা বলে দিছে আর কি, পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে ডি ও সি এর দূরত্ব কত? ডি ও সি এর দূরত্ব মানে কি ঢাকা আর চিটাগং এর দূরত্ব কত, আমি সংক্ষেপে লিখতেছি। হ্যাঁ, এমনিতে রোজা রমজানের মাস, আস্তে ধীরে যত শর্টকাটে লেখা যায় বা যত শর্টকাটে লেখা যায় বা যত ভালো মতো বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা দূরত্ব কত আমাদেরকে বলছে। আচ্ছা এবার দেখো, বলছে পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, এটা বলে দেওয়া আছে 6440 কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এখন আবার একটা যদি বৃত্ত আঁকি, আমরা যদি আরেকটা বৃত্ত আঁকি, মনে করো এই হচ্ছে গিয়ে আমাদের একটা বৃত্ত, এই হচ্ছে গিয়ে আমাদের একটা বৃত্ত। বৃত্তটা সুন্দর হয় নাই, বৃত্তটা হচ্ছে একটু সুন্দর মতো আঁকতে হবে। এইবার আঁকলাম সুন্দর মতো। এই মনে করো হচ্ছে গিয়ে আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র মনে করো সি। এখন এই বৃত্তটাকে আমরা একটা পৃথিবী চিন্তা করি প্রথমত, এটা হচ্ছে মনে করো আমাদের একটা পৃথিবী। তো পৃথিবীর উপরে একটা স্থান আছে ঢাকা, এ মনে করো আমাদের ঢাকা, আরেকটা স্থান আছে মনে করো চিটাগং বা চট্টগ্রাম। এখন এই ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ তৈরি করে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? 5 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এবং আমাদেরকে তারা বলে দিয়েছে ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার। তো সেই ক্ষেত্রে ঢাকা এবং চিটাগং এর মধ্যে
দূরত্বটা কত, এই যে দূরত্ব এটা তারা আমাদেরকে বলছে হোয়াট। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন। তো এবার আসো কিভাবে সলভ করা যায়। তো আমি দেখো এখানে কয়েকটা জিনিসপত্র জানি, এখান থেকে দেখো আমরা কি কি জানি। আমরা জানি হচ্ছে প্রথমত আর এর ভ্যালু জানি, আর এর ভ্যালু হচ্ছে 6440 কিলোমিটার, এটা কিলোমিটারে রাখো। আচ্ছা, এরপরে একটা কোণ দিয়ে দিছে থেটা ডিগ্রি, থেটা দিয়ে দিছে হচ্ছে আমাদের 5 ডিগ্রি, 5 ডিগ্রি। আমরা চাইলে ডিগ্রিকে রেডিয়ানে নিতে পারি, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, তাই না, পাই বাই 180 এত রেডিয়ান। তো এখান থেকে আমরা হিসাব করলে পাবো হচ্ছে 5 পাই বাই 180, 180 বাই 5 কত বলো তো, 36, সো পাই বাই 36 রেডিয়ান। এটা আসতেছে আমাদের পাই বাই 36 এত রেডিয়ান। রেডিয়ানও কেন নিলাম বলতো, কারণ এখন আমরা যেই সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। এস ইজ ইকুয়াল আর থিটা যদি আমাদের একটা ইকুয়েশন হয়, তাহলে দেখো আমি তো থিটার মান পাইলাম এই যে পাই বাই 36 রেডিয়ান, এটা তো আমাদের অ্যাঙ্গেল পাইলাম। ব্যাসার্ধ জানি 6440, এস এর মান বের করবো, আমাদের এস দেওয়া নাই, তার মানে আমি যদি শুধু এস এর ভ্যালুটা বের করতে পারি তাহলে হচ্ছে আমি ঢাকা চিটাগাংয়ের মধ্যে দূরত্ব বের করতে পারবো। তো এস ইজ ইকুয়াল টু, তাহলে আমি কি বলতে পারি বলো তো ভাইয়া, এস ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে কি আর থিটা রেডিয়ান, তাই না, আর থিটা রেডিয়ান। তাহলে এখান থেকে আমি আর এর ভ্যালু জানি 6440, থিটা সি হচ্ছে আমাদের কত পাই বাই 36। এখান থেকে আমরা যদি হিসাব করি, হিসাব করলে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে ভাইয়া 561.97, আচ্ছা 561.997 এত কিলোমিটার, বা এটাকে আমি বলতে পারি হচ্ছে পাঁচশো 562 কিলোমিটার। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে ঢাকা এবং চিটাগাংয়ের মধ্যে দূরত্ব হচ্ছে গিয়ে অলমোস্ট 562 কিলোমিটার। এটা সত্য না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আর কি মানটা আসছে। এমনিতে কত জানো, অলমোস্ট 300 কত জানো, 300 কত জানো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন যদি এখানে আমাদেরকে এই যে 5 ডিগ্রি কোণটা বলা আছে, এই 5 ডিগ্রি কোণ না থেকে এখানে আমাদেরকে বড় একটা অ্যাঙ্গেল দিত, ঠিক আছে, বড় অ্যাঙ্গেলটা হচ্ছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। আচ্ছা, কেন্দ্রে মনে করো একটা অ্যাঙ্গেল দিছে এবার 10 ডিগ্রি, 6 কেন লিখছি, 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাহলে ঢাকা এবং চিটাগাংয়ের মধ্যে দূরত্ব কত। এটা মনে করো তোমাদের এক্সাম্পল নাম্বার 3, এটা মনে করো এক্সাম্পল নাম্বার 3, হ্যাঁ, আমি হচ্ছে জাস্ট কোনটা চেঞ্জ করে দিছি। তাহলে এখান থেকে তো আমরা চাইলে বের করতে পারবো, তাই না, এখান থেকে চাইলে আমরা বের করতে পারবো 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ডকে যদি আমি ইউজ করি, তাহলে এক্সাম্পল 3 এর অ্যান্সারটা হবে হচ্ছে, আমরা এখানে করি, হ্যাঁ, যেখানে আমাদের থেটাটা দেওয়া আছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তো আমরা প্রথমে সবকিছুকে ডিগ্রিতে নিব, তাই না, ডিগ্রিতে নিব। তো 10 ডিগ্রি আগে আছে, মিনিট থেকে ডিগ্রিতে যেতে আমরা কি করব, ভাগ করব 60 দিয়ে, তাহলে এখানে আমরা ডিগ্রি পাবো। আর এখানে আমরা সেকেন্ড থেকে একদম ডিরেক্ট ডিগ্রিতে যেতে আমরা জানি যে 3600 দিয়ে ভাগ করা লাগে, সবগুলো ডিগ্রিতে পেয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো আসো আমরা এখন এগুলো বসাই মানগুলো, 6/3600 প্লাস 6/60 প্লাস 10, এটি হলো 10.1016 ডিগ্রি, 10.1016 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা চলে আসলো এত ডিগ্রি। এখন আমি যদি দূরত্ব বের করতে চাই, আমার তো ডিগ্রি দরকার না, আমার হচ্ছে রেডিয়ান লাগবে। সো রেডিয়ান বের করতে হলে আমাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, 16 ইন্টু পাই বাই 180 এত রেডিয়ান। তো এখান থেকে আমি যদি এখন আবার ক্যালকুলেট করি, পাই কত, পাই হচ্ছে 3.1416, রাইট, 3.1416 ইন্টু 10.1016 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 180 যদি আমি করি 0.176 রেডিয়ান চলে আসে, 0.176 রেডিয়ান, এত রেডিয়ান চলে আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের থিটা রেডিয়ানের ভ্যালু হচ্ছে 0.176 রেডিয়ান, হ্যাঁ। তো থিটা রেডিয়ান পেয়ে গেলাম, এখন আমরা তো এস ইজ ইকুয়াল টু আর থিটা ইউজ করতেই পারি। সো এস ইজ ইকুয়াল টু, এখন আমি যদি বলি যে আর থিটা রেডিয়ান, আর হচ্ছে 6440 ইন্টু হচ্ছে
কত 0.176 এত রেডিয়ান। আমরা যদি হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে, আমরা এখান থেকে পাবো হচ্ছে 337.2। হ্যাঁ, এখান থেকে আমরা পাবো হচ্ছে 337.2, অলমোস্ট এত কিলোমিটার। তো সেই রেসপেক্টে আমার 337.2 কিলোমিটার হবে আমাদের ঢাকা এবং চিটাগং এর দূরত্ব। সো এভাবে হচ্ছে কি আমরা দূরত্বের ম্যাথগুলো করতে পারি। হ্যাঁ, সো তোমাকে ওই কোণটা দিয়ে দিবে, কোণটা এক এক সময় এক ধরনের কোণ দিয়ে দিতে পারে, ডিরেক্ট একটা একটা ছোট ডিগ্রি দিয়ে দিতে পারে, কিংবা ডিগ্রি মিনিট সেকেন্ড এভাবেও দিতে পারে। মাঝে মাঝে দেখবে যে ডিগ্রি মিনিট সেকেন্ড না দিয়ে শুধু সেকেন্ড দিছে, শুধু মিনিট দিছে, যাই দেখ না কেন মিনিট থাকলে 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে আনবা, সেকেন্ড থাকলে 36 দিয়ে ভাগ করে ডিগ্রিতে আনবা, ডিগ্রি থেকে ডিরেক্ট আবার তুমি রেডিয়ানে কনভার্ট করে নেবে। হ্যাঁ, তাইলে হচ্ছে গিয়ে হয়ে যাবে। সো আমরা 3টা এক্সাম্পল দেখে ফেললাম। এখন আমরা পরের এক্সাম্পলে আসি। পরের এক্সাম্পলটা হচ্ছে আরো মজার। হ্যাঁ, পরের এক্সাম্পলটা আরো সহজ এবং আরো মজার। আচ্ছা, আমরা এক্সাম্পল 4-এ যাবো এবার। এক্সাম্পল নাম্বার হচ্ছে গিয়ে কত? এক্সাম্পল নাম্বার হচ্ছে মনে করো 4। এক্সাম্পল 4-এ বলছে যে 750 কিলোমিটার দূরে একটি পাহাড় কোনো বিন্দুতে কোনো বিন্দুতে কোনো বিন্দুতে 8 মিনিট কোণ উৎপন্ন করলে পাহাড়ের উচ্চতা কত? এটা আমাদের কোয়েশ্চেন। পাহাড়টির উচ্চতা কত? ঠিক আছে, তো কোন বিন্দুতে আমাদের 750 কিলোমিটার দূরে একটি পাহাড়, এই পাহাড়টা যদি 4 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে পাহাড়টার উচ্চতা বলতেছে যে ভাইয়া কত। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের এত কিছু আর ছবি টবি আঁকা লাগবে না। আমরা এখান থেকে দেখি যে আহ কি বলছে যে 750 কিলোমিটার দূরে একটি পাহাড়, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যে ফার্স্টে আমাদের হচ্ছে গিয়ে যে 8 মিনিট কোণ আছে, এটাকে আমাদের আগে রেডিয়ানে নিতে হবে। 8 মিনিট কোণকে আমরা যদি রেডিয়ানে নিতে চাই, দেখো 8 মিনিট আছে, একে আমরা কি করব 60 দিয়ে ভাগ করে যদি আমি পাই 180 দিয়ে গুণ করে দিই, তাহলে তো আমি রেডিয়ানে পেয়ে যাচ্ছি নাকি? একবারে আমি রেডিয়ানে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে তুমি হিসাব করলে 8 মিনিট কোণটাকে কত পাবা? আচ্ছা, এটা হিসাবটা করি দেখি তো। এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 8 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 60 ইন্টু 180। এটা পেয়ে যাচ্ছি আমরা। অনেক কিছু পাওয়া যাচ্ছে, দেখি তো। ইঞ্জিনিয়ারিং মোডে চলে আসে, আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু পরে লিখি। আচ্ছা, এবং এই যে 750, এটা 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 আমাদের কত ছিল? এটা হচ্ছে আমাদের থিটা রেডিয়ান বের করলাম। আর আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে গিয়ে 750 ব্যাসার্ধ, যেটা আর কি 750 কিলোমিটার। তাহলে আমরা যে পাহাড়ের উচ্চতা চাই, পাহাড়ের উচ্চতা হচ্ছে গিয়ে আমরা এস ইজ ইকুয়াল টু আর থেটা, এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। এস ইজ ইকুয়াল টু আর থেটা। আর হচ্ছে 750 কিলোমিটার, থেটা এই যে থেটা সি, যেটা থেটা সি হচ্ছে আমাদের এই যে পুরাটা 8 ইন্টু 8 ডিভাইড বাই 60 ইন্টু পাই বাই 180। তো পুরাটা যদি আমরা একসাথে বসায় দেই, রেডিয়ান ছিল, সব যদি আমরা একসাথে বসায় দিই ইন্টু 750, 1.745 কিলোমিটার। তো এখান থেকে এস এর মান চলে আসে হচ্ছে 1.745 কিলোমিটার, বা তুমি এখান থেকে চাইলে 1745 মিটার এটাও বলতে পারো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো এক্সাম্পল 5। দুটি চাকার পরিধির পার্থক্য, দুটি চাকার পরিধির পার্থক্য বলা আছে হচ্ছে গিয়ে
90 সেন্টিমিটার হলে 90 সেন্টিমিটার হলে আহ তাদের ব্যাসার্ধের পার্থক্য কত? তাদের ব্যাসার্ধের পার্থক্য বলে দিয়েছে যে কত। এটাও দেখো দুইটি চাকার পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার। তাহলে চাকা দুইটা, প্রথম চাকার পরিধি আমরা বলতে পারি হচ্ছে টুয়াইস পাই আর ওয়ান। প্রথম চাকার পরিধি আমি বলতে পারি, দেখো আমরা বলতে পারি হচ্ছে যে প্রথম চাকার পরিধি আমরা বলতে পারি হচ্ছে টুয়াইস পাই আর ওয়ান বলতে পারি, কারণ ভ্যারিয়েবল তো একটাই আর এর মানে। সো চাকার ক্ষেত্রে আলাদা আলাদা পরিধি মানে হচ্ছে আলাদা আলাদা ব্যাসার্ধ আর কি, আর কিছুই না। আর দ্বিতীয় চাকার পরিধি হচ্ছে আমাদের মনে করলাম টুয়াইস পাই আর টু। তাহলে এই দুটা চাকার পরিধির পার্থক্য বলছে 90 সেন্টিমিটার। তাহলে আসলে আমরা পার্থক্য একটু ডিনোট করি। সুতরাং পার্থক্য বা ডিফারেন্স আমরা বলতে পারি হচ্ছে এইভাবে, পার্থক্য হচ্ছে টুয়াইস পাই আর ওয়ান মাইনাস টুয়াইস পাই আর টু ইজ ইকুয়াল টু হচ্ছে 90 সেন্টিমিটার। আমি যদি টুয়াইস পাই কে কমন নেই, আর ওয়ান মাইনাস আর টু নেই, এটা হবে আমাদের হচ্ছে কি 90 সেন্টিমিটার। তাহলে 90 সেন্টিমিটারকে আমরা যদি এখন টুয়াইস পাই দিয়ে ডিভাইড করে দেই, 90 ডিভাইডেড বাই টুয়াইস পাই, এটা চলে আসতেছে কত ভাইয়া? এটা চলে আসতেছে হচ্ছে আমাদের 40.32। সো 14.32 এত সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাসার্ধদ্বয়ের পার্থক্যর মান। আমাদের ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে ব্যাসার্ধের পার্থক্য বেড়ে গেছে। এটা এমসিকিউ তে আসে, এগুলো সিকিউর কিছু না। হ্যাঁ, এমসিকিউর জন্য এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো 5টা এক্সাম্পল দেখলাম। এরপরে হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখবো, এক্সাম্পল নাম্বার 6। আশা করি বুঝতে পারছো, মুছে দিই। হ্যাঁ, মুছে দেই, আশা করি বুঝতে পারছো। আসলে এরপরে এক্সাম্পলটা দেখি আমরা। এরপরে এক্সাম্পলটা হচ্ছে একটু মজার এবং এটা হচ্ছে একটু ফিজিক্স রিলেটেড। হ্যাঁ, এখানে গতি বেগ টেগ আছে আর কি, একটু ফিজিক্স রিলেটেড হবে এটা। ফিজিক্স যারা মোটামুটি ভালো পারো বা গতি চ্যাপ্টারটা পড়ছো তারা এটা রিলেট করতে পারবে, আর যারা পড়ো নাই তাহলে আমাদের চ্যানেলে গতির ক্লাস আপলোড করা আছে, চ্যানেলে দেখে নিতে পারো। ঠিক আছে, ওখানে তোমরা সব ধরনের ইনফরমেশন বা সব ধরনের কোর বেসিক সহ এক্সাম্পল সহ সবকিছু পেয়ে যাবা। তো আসো 6 নাম্বার দেখি আমরা। 6 নাম্বার, 6 নাম্বারে আছে শাহেদ একটি সাইকেলে চড়ে, শাহেদটা দাদা আমরা এক্স লিখি, এক্স একটি সাইকেলে চড়ে 11 সেকেন্ডে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। একটি বৃত্তচাপ অতিক্রম করলো যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি চাপটি সেন্টারে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয়, করে এবং বৃত্তের ব্যাস 1 মিটার হয়, তবে এক্স এর গতিবেগ কত? ওয়ান কাইন্ড অফ বলছে দ্রুতি কত বা বেগ কত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, এখন আমরা বেগ মানে কি জানি বলো তো? বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, তাই না? এটা কিন্তু সবাই জানি, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। আমরা যদি ফিজিক্স এটা পড়ে থাকি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এস বাই
টি, বা তুমি এখানে অনেক ক্ষেত্রে আবার ডি বাই টিও বলতে পারো। যদি এস এস হলে এটা হবে বেগ, ডি হলে এটা হবে হচ্ছে দ্রুতি। আচ্ছা, তো এক কথায় যদি আমি বলি যে গতিবেগ বাই স্পিড ইজ ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সময়, দূরত্ব বাই সময়। আচ্ছা, একটু আমরা জানি। আচ্ছা, এখন আসো আমরা উপর থেকে একটু পড়ি যে এক্স একটা সাইকেলে চড়ে, এক্স যে কেউ হতে পারে, এক্স একটা সাইকেলে চড়ে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। তার মানে একটা বৃত্ত থাকবে, একটা বৃত্ত থাকবে, এই মনে করো একটা বৃত্ত, যদিও সুন্দর হয় নাই, এই মনে করো একটা বৃত্ত। তো এক্স মনে করো এই বৃত্তের উপর সাইকেল চালাচ্ছে, রাইট? এক্স হচ্ছে গিয়ে কেউ একজন, এই যে এক্স আছে এখানে, এক্স হচ্ছে এই বৃত্ত চাপে মানে এই বৃত্তের উপরে সাইকেল চালায় 11 সেকেন্ডে, মনে করো এখানে আসছে কত সেকেন্ডে, 11 সেকেন্ডে সাইকেল চালায় এই পরিমাণ বৃত্তচাপ সে অতিক্রম করে। যদি এই বৃত্তচাপটা সেন্টারে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেন্টার কই, এখানে সেন্টার, তাহলে এখানে এখানে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমি যদি বলি যে এক্স সাইকেল চালাচ্ছিল, এটা ও কেন্দ্র বিশিষ্ট বিন্দু এ থেকে সে মনে করে বি তে গেছে 11 সেকেন্ডে, টি ইজ ইকুয়াল টু 11 সেকেন্ডে, এবং এই দুইটা পয়েন্ট মানে এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবং বৃত্তের ব্যাস যদি 201 মিটার হয়, তাহলে আর বৃত্তের ব্যাস বলছে কত, বৃত্তের ব্যাস বলছে 201 মিটার, তাই না? এই যে ব্যাস, এই ব্যাসটা হচ্ছে কত, 201 মিটার যদি হয়, তাহলে ব্যাসার্ধ কত ভাই? ব্যাসার্ধ হচ্ছে 201/2 বা 100.5, এটা তো আমরা জানি, এটা আমরা বুঝি। আচ্ছা, তাহলে বলছে যে এক্স এর গতিবেগ কত, তাহলে একটা সময় দিয়ে দিছে আমাদেরকে 11 সেকেন্ডে, আমাদের হচ্ছে কি দূরত্বটা বের করতে হবে। দূরত্ব কিভাবে বের করবো, এস ইজ ইকুয়াল টু আর থিটা, এই সূত্র দিয়ে বের করতে হবে, কারণ বৃত্তচাপের দৈর্ঘ্য লাগবে, বৃত্তচাপের দৈর্ঘ্য তো এস ছাড়া বের করতে পারতেছি না। তো আমাদের লেখা লাগবে হচ্ছে এখানে এস ইজ ইকুয়াল টু আর থিটা সি, এই সূত্রটাই। হ্যাঁ, এখন আসো আর কিভাবে বের করব, আর আমাদেরকে ব্যাস দেওয়া আছে, তাহলে আর পাবো হচ্ছে আমরা ডি বাই 2 থেকে, ঠিক আছে, ইনটু থেটা সি। থেটা সি হচ্ছে 30 ডিগ্রি কোণ ছিল, 30 ডিগ্রি কোণকে আমরা যদি রেডিয়ানে নিয়ে যাই, 30 ডিগ্রি কোণকে আমরা যদি পাই বাই 180 দিয়ে গুণ করি, তাহলে ওকে আমরা পেয়ে যাব হচ্ছে এত রেডিয়ানে। তাহলে এটা ছিল আমাদের 201/2, মানে হচ্ছে 100.5, আর এখানে আমরা পাবো হচ্ছে পাই/6। আমরা যদি পুরোটাকে একটু হিসাব করি, হিসাব করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 52.62, 52.62 এত মিটার হচ্ছে আমাদের এস এর ভ্যালু বা বৃত্তচাপের ভ্যালু। ঠিক আছে, বৃত্তচাপের ভ্যালু হচ্ছে 52.62। তাই আমি যদি গতিবেগ বের করতে চাই, যে সুতরাং ভাইয়া গতিবেগ কত, গতিবেগ হচ্ছে কি দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 52 এস, সময় হচ্ছে টি, সো 52.62 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 11 সেকেন্ড, 11 সেকেন্ড। আমরা যদি এখানে আমরা যদি ডিভাইড করি, আমরা পাবো হচ্ছে 4.78, 4.78 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এক্স এর গতিবেগ, বা তোমাদের বইয়ে শাহেদ নামে একটা ছেলের নাম কথা নাম দেওয়া আছে, আর এটা হচ্ছে শাহেদের গতিবেগ আলটিমেটলি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সহজ ম্যাথ, এগুলো কঠিন কিছু না, সহজ ম্যাথ, এগুলা কঠিন কিছু না, এখান থেকে আর তেমন কিছু না, এগুলাই আসে বেসিক্যালি। ঠিক আছে, এখান থেকে আর তেমন কিছু না, এগুলাই আসে। তো আশা করি বুঝতে পারছো। যদি বুঝো, যদি বুঝো তাহলে হচ্ছে গিয়ে ভাইয়া, যদি বুঝো তাহলে এখান থেকে আর তেমন কোনো ম্যাথ ওরকম ভাবে আসে না, এখান থেকে আর তেমন কোনো ম্যাথ ওইভাবে আসবে না। ঠিক আছে, আচ্ছা লাইট একটা অফ ছিল, অন্ধকার অন্ধকার ছিল, হোয়াট এভার। তো এই হচ্ছে গেল আমাদের এস ইজ ইকুয়াল টু আর থিটা রিলেটেড ম্যাথস। এখান থেকে আর তেমন টাইপের কোনো ম্যাথ আসে না। তো আমরা যদি 6টা এক্সাম্পল বুঝি, তাহলেই হচ্ছে কি আমাদের এক্সামের জন্য এনাফ, এক্সামের জন্য এনাফ। এই 6টা এক্সাম্পল বইয়ে আছে, টেস্ট পেপার গাইড সব জায়গাতেই পাবা, বোর্ডেও আসে। তো সবকিছু মিলে এর বাইরে আর তেমন কিছু লাগবে না। আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে নেক্সট টাইপের ম্যাথে। নেক্সট টাইপের ম্যাথটা হচ্ছে ঘড়ির কাঁটা রিলেটেড। নেক্সট টাইপের ম্যাথটা হচ্ছে ঘড়ির কাঁটা রিলেটেড।
ঘড়ির কাঁটা রিলেটেড, আচ্ছা ঘড়ির কাঁটা রিলেটেড আমরা আরেকটা লেকচার দিয়ে দিই। ওটা একটা স্পেশাল টাইপের ম্যাথ, তো এটা হচ্ছে আমরা আলাদা রাখি, আর এই ক্লাসটা আলাদা থাকবে। সো ঘড়ির কাঁটার ম্যাথ আমরা লেকচার 4 নিয়ে যাচ্ছি। সো লেকচার 4টা এখনই আপলোড করে দিব আমি, মানে এখনই রেকর্ড করে এখনই আপলোড করে দিব, বাট দুটো আলাদা লেকচার হিসেবে যাবে। সো আজকের এই লেকচারটা তাহলে আমরা এখানে এন্ড করি। এখানে হচ্ছে গিয়ে আমরা এস ইকুয়াল টু আর থেটার এটা ডেরিভেশন দেখছি, এবং এটার আন্দারে কি কি টাইপের ম্যাথ আসতে পারে সেগুলো আমরা দেখে নিলাম। বেশিক্ষণ আধা ঘন্টা লাগছে হয়তো। সো সবাই ভালো থাকো, এবং নেক্সট লেকচার ঘড়ির কাঁটা রিলেটেড অনেক ইম্পর্টেন্ট একটা টাইপের ম্যাথ, এটা তোমাদের টেস্টে আসবে, তোমাদের বোর্ডেও আসবে। সো যারা যারা ক্লাসগুলো দেখতেছো খুব সিনসিয়ারলি ক্লাসগুলো দেখো, ভাইয়া যেভাবে পড়াচ্ছি প্রত্যেকটা লজিক ভালো মতো বোঝার চেষ্টা করো, এবং নিজে নিজে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করো। সবাইকে আল্লাহ হাফেজ, আমরা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করতে থাকি। থ্যাংক ইউ।